গুড মর্নিং সবাইকে, আই হোপ সবাই অনেক ভালো আছো। সেদিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ তার আগের দিন রাতের বেলা আমার পেজে 100K ফলোয়ার হয়ে গিয়েছে। সো এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। ভাবলাম যে তার পরের দিন সকালবেলা কেননা আমরা একটা স্পেশাল ব্রেকফাস্ট করি, যেহেতু 100K হয়ে গিয়েছে। সো 100K উপলক্ষে একটা ব্রেকফাস্ট তো করাই যায়। আর আমি তো হচ্ছে একটু ক্রেজি টাইপের পার্সন, মানে একটু শুধু ওয়ে খুঁজি কিভাবে একটু স্পেশাল করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়। বাই দ্য ওয়ে, আমার না একটু ঠান্ডা লাগছে, হয়তো তোমাদের কাছে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। সো এই জন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি। তোমরা অনেকে আমাকে মাঝে মাঝে আস্ক করো আমার এই পেজটা আমি কিভাবে ওপেন করলাম, কিভাবে কি করেছি। সো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। আমাদের বিয়ের পরে যখন আমরা নিজেরা সংসার করতে শুরু করি, তখন আমি বাসায় বিভিন্ন রকমের ডেট অ্যারেঞ্জ করতাম, লাঞ্চ ডেট, ডিনার ডেট বা মুভি ডেট। ওই ডেট অ্যারেঞ্জমেন্ট গুলো আমি আমার রিয়েল যে ফেসবুক আইডিটা আছে ওখানে শেয়ার করতাম, ছবি শেয়ার করতাম বা ভিডিও গুলোকে আমি রিলস আকারে শেয়ার করতাম। তখন কিন্তু আমার কোনো পেজ ছিল না, আমার মাথায়ও ছিল না যে আমি কখনো পেজ ওপেন করব, পেজে সেগুলো শেয়ার করব। সো অনেকে হচ্ছে আমার রিয়েল আইডিতে ওগুলো দেখে আমাকে বলতো যে তুমি একটা পেজ খুলো, এই জিনিসগুলো তুমি পেজে শেয়ার করতে পারো। তারপর বিয়ের প্রায় 5 থেকে 6 মাস পরে মনে হয় আমি অনেক যুদ্ধ করে 3 দিন পরে পেজটা ওপেন করতে পেরেছি। এন্ড একটা পেজ ওপেন করার সাথে সাথে কিন্তু সেটা সবার কাছে রিচ করে না, একটু সময় নেয় সবার কাছে রিচ করতে। আমার তো সেম এরকমই হয়েছে, অনেকদিন সময় নিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন পেজে প্রায় 1 লাখ ফলোয়ারও হয়েছে। আসলে এটা শখ করে ওপেন করেছি, বাট সবার এত ভালোবাসা পাবো সেটা কখনোই ভাবি নাই। এন্ড অবশ্যই তোমরা ছাড়া তো এটা কখনোই পসিবল হতো না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলো তোমাদের সাথে আমি আমার পছন্দের একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে অর্গানিক আয়নের ভিটামিন সি ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। আমি কিন্তু অর্গানিক আয়নের অনেক আগে থেকে রেগুলার একজন কাস্টমার। এই সিরামটা বাংলাদেশের প্রথম ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্রিপল লেয়ার হাইড্রেশন টেকনোলজি যুক্ত সিরাম। 3টি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, ভিটামিন ই এবং ফেলোরিক অ্যাসিড একসাথে কাজ করে ত্বককে দেয় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা। এছাড়াও এজিং সাইন কমাতে হেল্প করে এবং ওভারঅল ত্বককে রাখে বেশি সময় ধরে টাইট এবং ইয়াং। আর এখানেই শেষ নয়, এই সিরামে রয়েছে 3 ধরনের হাইলুরোনিক অ্যাসিড, যেগুলো ত্বককে 3টি স্তরে ভিন্নভাবে হাইড্রেশন দেয়, ফলে স্কিন থাকে প্লাম্পি এবং ডিউই। ভেতর থেকে স্কিনকে করে অনেক বেশি হাইড্রেটেড। তাই যারা নিজেদের স্কিনকে নিয়ে সিরিয়াস, যারা যায় একটা এফেক্টিভ, ট্রাস্টেড অ্যান্ড অ্যাডভান্স ফর্মুলা সিরাম ইউজ করতে, অর্গানিক আয়নের ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইজ দ্য রাইট চয়েস। সো ডোন্ট মিস ইট। শাওয়ার নিয়ে স্কিন কেয়ার করে এখন চলে আসলাম লাঞ্চ করতে। আজকে আমি লাঞ্চের জন্য রান্না করেছিলাম এখানে পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে। এটা আমি আমার লাইফে প্রথমবার রান্না করেছি ইউটিউব দেখে দেখে। আমি এই টাইপের রান্না একদমই পারি না, আমি এগুলো এখনো শিখছি। তা আমি সবসময় একটু শাকসবজি খেতে চাই, বাট আমি আসলে অত ভালো এই টাইপের আইটেম গুলো বানাতে পারি না, তাই খুব একটা বেশি করাও হয় না। আর এটা ছিল মাছ ভর্তা। এই মাছ ভর্তাটা খুবই মজা হয় আমার হাতে। এরপর রান্না করলাম এখানে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে। আর আমার কিন্তু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ। ছোটবেলায় না আমাকে পাঙ্গাস নামে ডাকতো সবাই, কারণ আমি অনেক পাঙ্গাস মাছ খেতাম, যেহেতু এটাতে কাটা নাই। সো এই জন্য আমার এটা বেশি ভালো লাগতো, স্পেশালি এটার যে পেটিটা আছে না ওইটা। মাছ দিয়ে আলু, হ্যাঁ হ্যাঁ, পাঙ্গাস মাছ। পুঁই শাক, পুঁই শাক। আর এটা তো ভাত ভাত সেই এরপরে বিকেল থেকে আর কোনো কিছু ভাবে রেকর্ড করা হয়নি। রাতে আমি সেদিন একটু ফেস প্যাক লাগালাম, দেন শাওয়ার নিলাম। আমি কিন্তু রাতে শাওয়ার না নিয়ে একদমই ঘুমাতে পারি না, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। শীতের দিনেও কিন্তু আমি শাওয়ার নিয়ে ঘুমাই। রাতে শাওয়ার নিয়ে ঘুমানোর এই অভ্যাসটা তোমাদের মধ্যে কার কার আছে বলো তো। এরপর শাওয়ার নিয়ে এসে শীট মাস্ক ইউজ করলাম। সেদিন না আমি আমার নিজের পিছনে অনেক সময় দিয়েছি। মাঝে মাঝে নিজের পিছনে সময় স্পেন্ড করতে অনেক ভালো লাগে। সো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।